আসসালামু আলাইকুম, সবাইকে সাদর সম্ভাষণ এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার প্রাণপ্রিয় সেই সকল ছাত্রছাত্রীদেরকে যারা এবার এসএসসি পরীক্ষায় অনেক ভালো করেছো। তবে আজকের ভিডিওটি তাদের জন্য যারা একটু পরীক্ষায় খারাপ করেছো অথবা ফেল করেছো। খোঁজাচ্ছে প্রায় 6,660,000 জন শিক্ষার্থী এবার পরীক্ষায় খারাপ করেছে। এই খারাপ খবরকে কেন্দ্র করে নানা ধরনের নেগেটিভ খবর আসছে। এদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য মহোদয় বলছেন যে এই যে আনন্দ উল্লাস করা, ভালো রেজাল্টকে নিয়ে ঢোল পেটানো, এ ধরনের কালচার আমাদের দেশেই শুধু সম্ভব, উন্নত দেশে এরকম ঘটনা দেখতে পাবেন না আপনারা। এই ঘটনাগুলি আমাদের যারা খারাপ করেছে এই ছেলেমেয়েদের মানসিকভাবে প্রতি ব্যাপক প্রভাব ফেলে। চলো মূল পর্বে যাবার আগে একটা গল্প দিয়ে শুরু করা যাক। একদিন বনের ভিতরে একটা প্রতিযোগিতার আয়োজন করলো কচ্ছপ মহোদয়। সে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করলো হাতি, বাঘ, বানর আরও অনেকেই। এই পরীক্ষায় ফলাফলে দেখা গেল যে হাতি খুব খারাপ করলো, বাঘ একটু ভালো করলো, পাশ করলো এবং খুবই ভালো করলো বানর। বাঘ গর্জন করে উঠল, বলল যে আমি বনের রাজা, আমি কেন খারাপ করলাম। হাতি বলল আমার এত বড় শরীর, আমার এত শক্তি, আমার খারাপ করার তো কোনো কারণ নাই। সে খুব মন খারাপ করলো তারা দুজনেই। এদিকে বানর দাঁত কিলিয়ে হাসা শুরু করলো। কচ্ছপ মহোদয় যে এই পরীক্ষাটির আয়োজক, সে বলল মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ আমরা যে পরীক্ষাটা নিয়েছি এই পরীক্ষাটা হলো গাছে ওঠানোর পরীক্ষা। বানর এ বিষয়ে অনেক দক্ষ, সুতরাং সে ভালো করবে, এটাই স্বাভাবিক। বাঘ মহোদয়, আপনার অনেক গর্জন রয়েছে, আপনার অনেক সাহস রয়েছে, আপনার গাছে ওঠার তো দরকার নাই। হাতিকেও একই কথা বলল সে, যে তোমার অনেক শক্তি, তোমার অনেক ধৈর্য, তোমাকে গাছে ওঠার আসলেই দরকার আছে। এবার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে আমাদের প্রশ্ন, যারা তোমরা একটু খারাপ করেছো, বলো তো এই যে বানর বা হাতির কি আসলেই গাছে ওঠার দরকার আছে? বানর এখানে ভালো করবে, এটা খুব স্বাভাবিক, তাকে ক্রেডিট দেওয়াও যেতে পারে। কিন্তু হাতির এবং বাঘের অনেক গুণ রয়েছে যেগুলি তারা এই পরীক্ষার মধ্য দিয়ে তারা প্রকাশ করতে পারেনি, সুতরাং তাদের মন খারাপের কোনো প্রয়োজন নাই। তোমরা যারা পরীক্ষায় খারাপ করেছো, আমি অন্তর থেকে বিশ্বাস করি যে তোমরা হয়তো গণিতে একটু খারাপ করেছো। তোমরা যারা ডাক্তার হবে, কি সমস্যা 5 নম্বর যদি গণিতে কম পাও? যারা ইঞ্জিনিয়ার হবা, তারা যদি বায়োলজিতে 5 নম্বর কম আসে, এটা কি তোমাদের কোনো খুব ক্ষতি করবে? আমার মনে হয় না। তোমরা যারা খারাপ করেছো, আমি জানি যে তোমরা নানা বিষয়ে অনেক দক্ষ, তোমাদের জীবনে আরও বৈচিত্র্যময় হবে, তোমাদের জীবন আরও সুন্দর হবে। একটা কথা মাথায় রাখতে হবে আমাদেরকে, নদী যখন প্রবাহিত হতে শুরু করে নানা জায়গায় বাঁক নেয়, গাছ ভেঙে ফেলে, বাঁধে গিয়ে বাধার সৃষ্টি হয়, কিন্তু নদী কিন্তু থামে না। নদী জানে যে তাকে পৌঁছাতে হবে সমুদ্রে, সুতরাং সমুদ্রে পৌঁছার আগ পর্যন্ত সে যে কোনো সংগ্রাম করতে প্রস্তুত। সে তার লাস্ট ডেস্টিনেশনে অবশ্যই পৌঁছাতে চায় এবং পৌঁছাতে পারে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভেঙে না পড়ে আবার তোমাদের মধ্যে যে শক্তিগুলি রয়েছে সেই আলোগুলি নিয়ে তোমরা আবার নিজের আলোয় আলোকিত হও, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।